ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো সকাল সকাল এখানে তাড়াতাড়ি গ্যাসের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না আমি করছি আগে প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছটা সেই আগের দিনের পাঙাশ মাছ কেনা ছিল, সেটা আজকে হচ্ছে কিছু ছিল, সেটাই রান্না বসিয়ে দিয়েছি। তো পাঙাশ মাছ রান্না করার জন্য এখানে সব মশলাও কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আর একটু টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মুসুরি ডাল বানিয়েছিলাম। আর এই যে ভাতটা আমার হয়ে গেছে, মাছটা পড়ে আছে। আর ছেলেরা হচ্ছে স্কুল চলে গেছে, ওরা একটু ডাল দিয়ে আর ওই ডিম ভেজে দিয়েছিলাম, সেটা দিয়ে খেয়ে চলে গেছে স্কুলে। আর তারপর আমাদের রান্না হচ্ছে। দেখো মাছের ঝালটা আমার হয়ে এসেছে। তো মাছের ঝালটা তো পাঙাশ মাছ তো একটু কেমন গন্ধ গন্ধ লাগে, তো ওর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমার তো খুব ভালোই লাগে, তো আমার ছেলের হচ্ছে একটু গন্ধ গন্ধ লাগে বলে, ওর পাঙাশ মাছটা খুব একটা ভালো নয়, সেই জন্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে একটু গ্যাস গন্ধটা কেটে যায় মাছটার। তো রান্না আমি করে নিয়েছি এগুলো। আর আমি হচ্ছে দেখছি যে হিংচে, এটা হিংচে ছিল, আগের দিনে হিংচে কিনে নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম। তো হিংচেটাকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে আর হিংচে বেসন দিয়ে ফাটিয়ে নিয়েছি। তো একটু বড়া বানিয়ে নিচ্ছি, হিংচের বড়াও খেতে ভালো লাগে। হিংচে সব দিকে উপকার, হিংচে সিদ্ধ করেও খেলে ভালো। হিংচের বড়াটা করে নিই। আজকে সারাদিনে অনেক কাজ আছে, অনেক ব্যস্ততার মধ্যে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। তো আমার বড়াগুলো একদম রেডি হয়ে গেছে, তো রান্নাবান্না হয়ে গেছে। তো গ্যাসটাকে আমি পরিষ্কার করেছি। আর গ্যাসের মধ্যে ওই কড়ার মধ্যে একটু তেল ছিল, তেলটা আছে বলে আমি কড়াটা ধুইনি। তো গ্যাস ফ্যাস পরিষ্কার করে এদিকে দেখো আগের দিনে যে এত ঝড় হয়েছিল, তো ঝড়ে এই সব পাতা পড়েছে, জ্বালন টালন, সেই পাতাগুলোকে আমি ছুলে নিচ্ছি। আর জ্বালনগুলো কুচিয়ে নিতে হবে। তো এগুলো হচ্ছে আজকে তো এখনও চান হয়নি, ওই চান করার আগে এগুলো করে নিচ্ছি রান্নাবান্না করে। তারপরে চান টান করে ঠাকুরকে দিয়ে আর আমি হচ্ছে এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে আমার কাজগুলো করতে করতে। তো কাজও শেষ, চলে এসেছে। তো দাদাভাইয়ের ভাতটাকে রেডি করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে এই ভাতটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো। তো দেখো ভাত টাত খেয়ে এখানে একটু বেরিয়ে পড়ছি আর কি। তো দেখো তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে আর আমিও খেয়ে নিয়েছি। তো খেয়ে দেশা গুছানো হয়ে গেছে। আর এখন দেখো একটু সাজুগুজু করে বেরিয়ে নিয়েছি, আর এক জায়গায় যাওয়ার আছে। তো এখন বাজে 2:30, এই দুপুরে রোদ্দুরেতে যেতে হবে আমাকে, কিছু করার নেই। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো, আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর অনেক শেয়ার করো। টাটা, বাই বাই।